আমি সকলের সচেতনতার জন্য একটা বিষয়ে দৃষ্টি আকর্ষণ করতে চাচ্ছি। আমি ব্যারিস্টার ফয়েজ, আমি ব্যারিস্টার ল কমপ্লিট করেছি ইংল্যান্ডের লিঙ্কন সিন থেকে। আমি অ্যাডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট। আমি আমি মনে করতেছি যে বিশেষ করে অভিবাসন হয় যেসব এলাকায় বেশি, সিলেট বিভাগের মৌলভীবাজার তথা সিলেট বিভাগের বিভিন্ন এলাকায় প্রায় প্রতি সপ্তাহেই আমরা দেখি যে পত্রিকার মধ্যে রিপোর্ট হচ্ছে যে সেখানে এই ওয়ার্ক পারমিটের জন্য দালাল চক্রের কাছে টাকা দেওয়ার পর ওয়ার্ক পারমিট আসে নাই এবং টাকা নিয়ে এজেন্সি উধাও, এবং এটার কিন্তু কোনো প্রতিকার পাওয়া যাচ্ছে না। কেউ কেউ প্রতিকার পেলেও আংশিক টাকা ফেরত পাচ্ছেন, কেউ কেউ এয়ারপোর্ট থেকে ফিরে আসতেছেন। যে এখানে মূলত যে পয়েন্টটা আমার কাছে মনে হয়েছে আমার বিবেচনায়, সেটা হচ্ছে যে প্রফেশনাল অথরিটি থেকে লাইসেন্স থাকতে হবে। প্রফেশনাল অথরিটি থেকে লাইসেন্স থাকার বিষয়টা হচ্ছে এরকম, যেমন কেউ কোনো এমবিবিএস ডাক্তার যদি প্র্যাকটিস করতে চান, ওনার এমবিবিএস সার্টিফিকেট ইজ নট এনাফ, এটা যথেষ্ট নয়, ওনাকে বিএমডিসি থেকে একটা লাইসেন্স নিতে হয়। আমরা যারা অ্যাডভোকেটশিপ বা ওকালতি পাশ করে থাকি বা এলএলবি পাশ করে থাকি, ওনাদের ওকালতির একটা সনদ নিতে হয়, অ্যাডভোকেটশিপ সনদ, এইটা প্রোভাইড করে বাংলাদেশ বার কাউন্সিল। একইভাবে প্রতিটা প্রফেশনের যারা ডেন্টিস্ট বা দন্ত চিকিৎসক, ওনাদেরও একটা লাইসেন্স দেয়। যারা আর্কিটেকচার, যারা স্থপতি হিসেবে কাজ করে, ওনাদের আর্কিটেকচার, শুধু আর্কিটেকচারে অনার্স করলেই হয় না, ওনাদের আর্কিটেকচারের একটা অথরিটি আছে, ওই কাউন্সিল থেকে একটা আর্কিটেক্ট হিসেবে প্র্যাকটিস করার একটা সনদ নিতে হয়। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় যে এই আমাদের যে বিষয়টা আছে ইমিগ্রেশন মানে অভিবাসন সংক্রান্ত কোনো অথরিটি এখানে নাই, যে কারণে যে কেউ একটা দোকান দিয়ে ফর্ম ফিল আপ করে বসে থাকলো, বললো আমি ওয়ার্ক পারমিটের কাজ করি, লোকজনের কাছ থেকে টাকা নিয়ে দিল লক্ষ লক্ষ টাকা। কেউ কেউ ইংল্যান্ডের কস, সিওএস কস মানে সার্টিফিকেট অফ স্পন্সরশিপ, যেটা কিন্তু ওয়ার্ক পারমিটের অফিসিয়াল নাম, সেটার কথা বললে 10,000 পাউন্ড, 20,000 পাউন্ড। আমি এমনও পেয়েছি 25,000 পাউন্ড দেওয়ার পরে ওনার ওয়ার্ক পারমিটেরও খবর নাই, এবং উনি কেউ কেউ এয়ারপোর্ট থেকে ফেরত এসেছেন এবং ভুয়া ভিসা ধরিয়ে দিচ্ছে। এর মূল কারণটা হচ্ছে দেয়ার ইজ নো রেগুলেটরি বডি। আমরা আইনের ভাষায় বলি বার কাউন্সিল যেরকম একটা রেগুলেটরি বডি, বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল বিএমডিসি যেরকম রেগুলেটরি কাউন্সিল। ইংল্যান্ডে দেখে থাকি আমরা যে যারা ইমিগ্রেশন প্র্যাকটিস করবে তাদের একটা ওয়াইএসসি নামে একটা প্রতিষ্ঠান আছে, তাদের ওই ওয়াইএসসি থেকে লাইসেন্স না নিলে সে কিন্তু ইমিগ্রেশন অ্যাডভাইস করতে পারে না। তাও সেখানে কিন্তু শুধু লাইসেন্স নিলেই হয় না, ওয়াইএসসি থেকে সেখানে লেভেল 1, 2, 3 মানে কোন লেভেলের সে কতটুকু অ্যাডভাইস করতে পারবে সেই বিষয়টা সেখানে বলা থাকে। কিন্তু এরকম আমাদের দেশে ম্যান পাওয়ারের লাইসেন্স তো হয়তো হয়, রিক্রুটিং লাইসেন্স হয়তো হয়, আরএল লাইসেন্স আমরা যেটাকে বলি, কিন্তু ইমিগ্রেশনের অ্যাডভাইস করবে এরকম কিন্তু কোনো কর্তৃপক্ষ আমাদের দেশে নাই। এটা বৈদেশিক কর্মসংস্থান ডিপার্টমেন্ট থেকেও সেটা হতে পারে, অথবা ইমিগ্রেশন পাসপোর্ট এবং অভিবাসন সংক্রান্ত ইমিগ্রেশন পাসপোর্ট এবং ইমিগ্রেশন সংক্রান্ত যে অথরিটি আছে সেখান থেকেও হয়তো বা করা সম্ভব। মূল পয়েন্টটা হচ্ছে এখানে যে যারা ইমিগ্রেশন সংক্রান্ত অ্যাডভাইস করবে, কেউ হয়তো কানাডার অ্যাডভাইস করতেছে, কেউ ব্রিটিশ হাই কমিশনের অ্যাডভাইস করতেছে, কেউ ইউএসের অ্যাডভাইস করতেছে বা অস্ট্রেলিয়ার বা ইউরোপের যে কোনো দেশের, হি অর শি শুড হ্যাভ এ লাইসেন্স। এই লাইসেন্সটা প্রোভাইড করবে বাংলাদেশ গভর্নমেন্টের যে কোনো একটা অথরিটি। এরকম একটা কর্তৃপক্ষ যতদিন ধরে তৈরি না হবে, এরকম একটা রেগুলেটরি বডি যতদিন ধরে তৈরি না হবে, আমরা সরল বিশেষে সাধারণ লোকজন মিসগাইডেড হতেই থাকবো, টাকা পয়সা সর্বস্ব হারিয়ে কিন্তু কেউ কিন্তু কোনো প্রতিকার পাবে না। অনেক গুরুত্বপূর্ণ তথ্য আমাদেরকে দিয়েছেন। আমরা জানি ভিসা প্রসেসিং করতে অনেক মানুষ বিভিন্নভাবে প্রতারিত হয়ে, আপনার কথার মধ্যে আমরা সেই সূত্রটা পেয়েছি এবং সত্যতা পেয়েছি। এই যে এত কিছু যুগের পর যুগ চলে আসতেছে, আসলে এখানে সরকারের কোনো কিছু করণীয় আছে কিনা এবং দায়বদ্ধতা থেকে যায় কিনা? সরকারের তো আছে। এখন এখানে একটা জিনিস, সরকারকে আমরা সরকারের অবশ্যই দায়বদ্ধতা আছে, এবং সরকার মানেই তো আমরা নিজেরাও সরকার, আমরা এটা তো পাবলিক ইস্যু। তবে আশা করা যায় সেখানে আমাদের বর্তমান মানে মন্ত্রী মহোদয় যিনি আছেন উনি ব্যাপারে অত্যন্ত সচেতন, এবং সিলেটে গত কয়েক মাসে বেশ কিছু ঘটনা ঘটে গেছে, কয়েক কোটি টাকা নিয়ে পালিয়েছে, এবং এমনও দেখা গেছে যে সিলেট থেকে পালিয়ে যশোরে চলে গেছে, তাকে সেখান থেকে অ্যারেস্ট করে নিয়ে আসা হয়েছে, সরকার সেখানে করছেন। তো সরকারের দায়বদ্ধতা এইটা, ওনারা একটা রেগুলেটরি বডি মানে এটা নিয়ন্ত্রক সংস্থা। আমি আরেকটু ব্যাখ্যা করে বলি, যেমন বিআরটিএ বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি, ওটা কী করে? আমাদের লাইসেন্স দেয়, গাড়ির লাইসেন্স বা ফিটনেস সার্টিফিকেট দেয়, ড্রাইভিং লাইসেন্স বা ফিটনেস সার্টিফিকেট। একইভাবে অভিবাসন সংক্রান্ত, বিদেশে পাঠানো সংক্রান্ত এই যে অ্যাডভাইসগুলো করে থাকে, এই লাইসেন্সটা কে দেয়? কোনো লাইসেন্স নাই, এই লাইসেন্সিংয়ের সিস্টেমটাই নেই, এবং এই সিস্টেমটা চালু করতে হবে, এবং এই সিস্টেম চালু করতে গেলে অবশ্যই সরকারের সেখানে দায়িত্ব আছে, এবং সেখানে আমরাও সহযোগিতা করতে হবে। দুই পক্ষের সহযোগিতার মাধ্যমে একটা কর্তৃপক্ষ দাঁড়াবে। ধন্যবাদ।